শীতের দিনে প্রথম যে সবজির কথা মনে আসে সেটা হলো ফুলকপি। অর্থাৎ ফুলকপি মানেই শীতকাল, আর শীতকাল মানেই ফুলকপি। রুটি বা লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ফুলকপির এই রেসিপিটা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপিটাকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি এই রকম ডুমো করে। একটা বড় মাপের টমেটো ছোট করে কেটেছি, ধনেপাতা আর লঙ্কা কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি কিছু মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, 1 চামচ ধনে, হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি। এখন একটা কড়াইতে এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল নিলাম। তেল গরম হয়ে গেলে নেড়ে চেড়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা ভেজে ফুলকপি আর আলুগুলো ওই তেলে নিয়ে নেব। এই সময় কপিগুলো ফ্রেশ পাওয়া যায়, তাই গরম জলে ভাপাবার কোনো দরকার নেই। ফুলকপিগুলো তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ। এই সময় হলুদ দিলে ভাজার পর কপিগুলো খুব সুন্দর দেখতে লাগবে। প্রথম অবস্থায় ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না। এখন নুন দিলে কপি থেকে জল বেরিয়ে যাবে আর কপিগুলো লাল করে ভাজা যাবে না। এই অবস্থায় কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে কয়েকবার ঢাকা দেব, আর মাঝে মধ্যেই ঢাকা খুলে নাড়াচাড়া করতে থাকব। লো ফ্লেমে এইভাবে রান্না করতে থাকলে ফুলকপিগুলো অনেক তাড়াতাড়ি রান্না করে নেওয়া যাবে। কপিগুলো নরমও হবে, আবার গোটা গোটাও থাকবে। এই সময় দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবারও 2 মিনিট ঢেকে রান্না করে স্বাদ মতো নুন দিলাম আর সামান্য চিনি দিলাম। শীতের যে কোনো সবজিতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। তবে যারা একদমই পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর কপি থেকে জল বেরিয়েছে, আর টমেটোও বেশ নরম হয়েছে। টমেটো নরম হয়ে তার রসটা কপিতে ঢুকে যাবে, তাতে করে রান্নার স্বাদটা আরও ভালো হবে। ফুলকপিগুলো বেশ লাল হয়ে গেছে আর নরমও হয়েছে। এই সময় 2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। এই অবস্থায় আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।